মিস্টার মুখার্জি আজকে সেকেন্ড গাড়ির সার্ভিসিং, সেই জন্য ও গাড়ি নিয়ে একবারে বেরোচ্ছে, ওখানেই অফিস করবে, তারপরে ফেরত আসবে। আর সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, সেই জন্য সাত সকালে ওকে এখনো পর্যন্ত ভাত, ডাল, ফুলকপি ভাজা আর আলু ভাতে মেখে দিতে পেরেছি, এটাই ভালো। আর এখানে হচ্ছে ডাটা, বেগুন, আলু বড়ি দিয়ে একটা তরকারি, এটা আমি মা খাবো, বাবাও খাবে অল্প। আর ডালটায় ফোড়ন দেবো, আর বাকি থাকলো ডিমের ঝোলটা, ওটা করলেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, কালকেও দিদি আসবে না, সেই জন্য আমি বেশি করে মশলা করে রেখে দিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত একসাথে বেটে রেখে দেবো, আজকে কালকে দুদিনের হয়ে যাবে। এটা থেকে কয়েকটা জিনিস আনিয়েছি। প্রথমত এটা আনিয়েছি সেটাফিলের, আমার এটা ভীষণ স্যুট করেছে আমাকে। সেটাফিলের অনেকগুলো রেঞ্জ আমি ইউজ করেছি, সব থেকে বেস্ট এটা, ঠিক আছে। এরপর আর হচ্ছে মিস ক্লিয়ারের এই ব্রো কেকটা, আইব্রো কেক, ঠিক আছে। মানে এখানে ডিফারেন্ট টাইপস অফ শেড আছে, বিকজ কি হয় সবারই স্কিন কালার তো আলাদা, কমপ্লেকশনটা বলছি, তো সবারই কমপ্লেকশনে সব ধরনের কালার তো যায় না, তো এই চারটে দেওয়া আছে, দেখি আমারটাই কোনটা যায়। আমি বায়োটিকাতে অ্যান্টি ট্যান শ্যাম্পুটা ইউজ করি, বাট এই অত বড় কন্টেনারটা তো নিয়ে যাওয়া সম্ভব না, তাই ছোট দুটো নিয়েছি। আরামবাগে যখন যাবো বা বাঁকুড়া যখন যাবো, এর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে চলে যাবো। এটা প্লামের, আমার অ্যালোভেরা জেলটা প্রচন্ড ভালো লাগে, তো এটা তো ইউজ করি রাত্রেবেলা, তো এটা একটা নিয়েছি। ফ্রি গিফট হিসেবে দিয়েছে ক্লিনিকের এই ময়েশ্চারাইজ, ঠিক আছে, এটা না, ড্রাই স্কিনের জন্য পাউচ দিয়েছে আর কি, পাউচ দুটো ছোট ছোট পাউচ দেয়। এর আগের বারে যেরকম দিয়েছিল এসএল অর্ডারে, তো সেরকমই এটা পাউচ দিয়েছে আর কি। আর রাম মন্দিরের প্রোগ্রামটা যতক্ষণ না শেষ হয়, বাবা এখন খাবে না বলেছে, তো আমি মাকে দিয়ে দিচ্ছি। আর এবার নদী চলে আসবে না, বেশি দেরি করা যাবে না, ওকেও খাওয়াতে হবে, খাওয়ানোর আগে স্নানও করাতে হবে, নাহলে না শরীরটা ফ্রেশ লাগে না। স্নান করে খেলে শরীরটা ফ্রেশ লাগে আর ঘুমও ভালো হয় ভালো। এই যে এখানে ডাটা, বেগুন, আলু দিয়ে মাখা মাখা তরকারি করেছি। এখানে ডিমের ঝোল তো মা বাবাদের শুধু, এখানে ডালটাও মা আর বাবার জন্য শুধু। এখানে ফুলকপি ভাজা, বড়ি ভাজা, আলু সেদ্ধ করে রেখেছি। নদী স্কুল থেকে ফিরে গেছে, ওকে স্নান করে দিয়েছি ভালো করে পরিষ্কার করে, এখন পঞ্চু পরিয়ে বসিয়ে দিই। আর্ট পেপার গুলো বের করে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে ওদের পোর্টফোলিও বানাতে বলেছে, তো এটা দিয়েই বানাবো না কি করবো, অন্য কিছু আনবো, দেখা যাক। এটা দিয়ে যদি পারি তো করে দেবো এটা দিয়ে। জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় খুব ভালো লাগছে এই দিনটা। আমাদের তো প্রায় গত এক সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর টিভিতে নিউজ বলতে শুধু এটাই চলছে। আপনাদের আজকে দিনটা সম্পর্কে কিছু ছোটখাটো বক্তব্য বা কিছু ভালো লাগা, এই কথাগুলো অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন, ভালো লাগবে। সামনে অনেকগুলো ইভেন্ট আসছে, লাইক বিয়ে বাড়িতে আছে, তার সাথে সরস্বতী পুজো আছে, যেরকম ধরুন আজকে রাত্রে আমার একটা ইনভিটেশন আছে। তো মেকআপ ভালো করে বসানোর জন্য না, স্কিনের লোমগুলোকে তোলা, যে ছোট ছোট যে ফেসিয়াল হেয়ার গুলোকে তোলা প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ নাহলে মেকআপ একদম ভালোভাবে বসবে না, কেকই লাগবে। তো এখন আমি যেটা করবো, সবার আগে আমার ফেসে যে সমস্ত ফেসিয়াল হেয়ার আছে, লাইক চিন এরিয়া, আপার লিপ, লোয়ার লিপ, যেহেতু আমি থ্রেডিং করাই না, তো সেইগুলোকে এখন ক্লিন করে নেবো ভালো করে। আমি আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য এখানে ইউজ করছি আগারোর ফেসিয়াল হেয়ার রিমুভার, যেটা ইনস্ট্যান্টলি হেয়ার রিমুভ করে আর একদম পেইনলেস একটা প্রসিডিয়ার। এটার মধ্যে আছে ডাবল রোটেটিং স্টেনলেস স্টিল ব্লেডস, যেটা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে ফেসিয়াল হেয়ার রিমুভ করতে হেল্প করে। আর যেহেতু এটা কর্ডলেস, রনে বনে জঙ্গলে যেখানে চাইবেন আপনি এটা নিয়ে যেতে পারেন। এটা যেহেতু হাইপো অ্যালার্জেনিক, তাই আমার মতো সেন্সিটিভ স্কিনের পাবলিকরাও কিন্তু ইউজ করতে পারেন। একদিনে যদি আমি ফেসিয়াল রেজার ইউজ করছি না, তাও সুদিং জেল লাগানোর পরেও আমার প্রচুর র্যাশ বেরোয়, কিন্তু এটা ইউজ করার পর কোনো র্যাশ বেরোয়নি আমার মুখে। প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, আপনারা চেক আউট করতে পারেন। আমাদের প্রত্যেকদিন মিউজিক সিস্টেম চেঞ্জ হচ্ছে, জায়গা চেঞ্জ হচ্ছে। একবার প্রিয়াঙ্কার বাড়ি, একবার কমিউনিটি হল, আজকে কমিউনিটি হলে তালা দেওয়া, তাই প্রিয়াঙ্কার বাড়িতে চলে এসেছি আবার। যদি আজকে শুরু করতে অনেক দেরি হয়ে গেল, 4:30 বেজে গেছে। এই যে দেখতে পাচ্ছেন গরম জল ফুটছে, কানে শুনতে পাচ্ছি, এটা হচ্ছে হেডফোন, ঠিক আছে। গরম জল ফুটছে, এটা দিয়ে আজকে পিঠে বানাবো। বেশ কিছুটা চালগুড়ি রয়ে গেছিল, নারকেলের পুরও আছে, তো ভাবলাম যে পুর পিঠে, মানে যেগুলো বানায় না সেদ্ধ পিঠে, ওই টাইপের বানাবো, কারণ ওইগুলো বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে, ভেজে হোক সেদ্ধ হোক। তো ওটা যেটুকু আছে বানিয়ে দিই, দেখি কটা করে হয় সবারই। গরম জল হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি, এখানে যে চালগুড়িটা বেঁচেছিল সব পুরোটাই নিয়ে নিয়েছি। নুন মিশিয়ে দেবো, তারপরে জল দিয়ে মেখে নেবো। সত্যি কথা বলতে কি, চালগুড়ি বেঁচে গেছিল বলে পিঠে করছি, এটা পুরোপুরি মিথ্যে কথা। মানে বেঁচে তো গেছিল ডেফিনেটলি, বাট এত খেতে ইচ্ছা করছিল না, কেন জানি না। এই সেদ্ধ পিঠেগুলো সব থেকে বেশি ভালো লাগে আমার। পুর, যে কোনো পুর, ভেবেছিলাম প্রথমে আজকে ঝাল পুর দিয়ে বানাবো, বাট হলো না আজকে। না, যতটা কম হবে ভেবেছিলাম না, ততটা কম হয়নি। অনেকটাই চালের গুঁড়ি মাখা হয়ে গেছে, বাট আমার পুর অতটা নেই, জানি না কি করবো। যতগুলো হয় করি, দেখা যাক। যখন আমাদের বাড়িতে পিঠে বানানো হতো না, কত রকমের পিঠে হতো জানেন? প্রথমে হতো নারকেলের পুরের, তারপরে হতো সন্দেশের পুরে, তারপরে হতো ঝালের পুরে, তারপরে দুধের সেদ্ধ, রসবড়া, এগুলো তো ছিলই ছিল। তো ঝালের পুরের পিঠে খেতে ভালোবাসতো সব থেকে বড়দি। ও আর মিষ্টি তখন একদম খেতে চাইতো না, তো সেই জন্য মা আলু ভাতে তেল লঙ্কা করে জিরে দিয়ে মেখে ওটার একটা পুর বানাতো। কখনো কখনো বাঁধাকপি আলু দিয়ে, একদম ওই যেরকম শুকনো শুকনো বাঁধাকপিটা হয় না, পুরো ধরা ধরা, ওইটা দিয়ে বানাতো। কিন্তু আমার সব থেকে যেটা ভালো লাগতো, মা কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ছোট ছোট ফুলকপি আর ছোট ছোট করে আলু কেটে টমেটো দিয়ে একদম শুকনো শুকনো একটা তরকারি করতো, আর ওটাকে পিঠের পুর হিসেবে ইউজ করতো। দুর্দান্ত লাগতো খেতে। সেদিন আবার আপনাদের বলেছিলাম যে বিউলির ডাল বেটে, তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে একটা পিঠে উড়িষ্যাতে দিদিভাইকে খাইয়েছিল, ওনাদের ওপরে যিনি থাকেন তিনি।
তো সত্যি কথা বলতে ওই ধরনের পিঠে তো আমি খাইনি, বাট খাওয়ার ইচ্ছা ডেফিনেটলি থাকলো এবং বানানোর ইচ্ছাও থাকলো কিরকম কি হয় না হয়। আপনাদের বাড়িতে আর কি ধরনের পুর ইউজ করে পিঠে বানানো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন জিনিস জানতে বা শিখতে সবারই ভালো লাগে, তাই বললাম আর কি। ঝুলি থেকে পিঠে নামার পরে অভিষেক মোটামুটি যা খেয়েছে ওর ডিনার কমপ্লিট, পুরো পেট ফুলে গেছে। আর এখানে বাবা মায়ের জন্য পিঠেটা ভাজছি, বলেছিলাম না জিরে লঙ্কা বাটার আর একটু তেল মিশিয়ে ওটা ভেজে খায়, অল্প একটু নুন ছড়িয়েও ভাজি, তো সেরকমই ভাজছি আর কি। গুড ইভিনিং, কাজ শেষ করে পরে বাড়ি ফিরছি। মৌ মুখার্জি ফরমাইশ কই মাছ রুই মাছ দুটোই হাজির আছে। এখন বেহালা বাজারে, বেহালা বাজার থেকেই মাছটা নিয়ে নিলাম। আমাদের ওখানে এরিয়াতে সন্ধ্যের দিকে মাছ পাওয়া যায় না, তাই এখান থেকে নিলাম। মৌ বলেছে কাজে ফেরার সময় মাছ আনতে, পাকা রুই মাছ নিলাম আর এদিকে দেশি কই। চিটে পাশে রাখলে মাছের রক্তগুলো লেগে যায়, গন্ধ ছাড়ে। মোটামুটি সব নেওয়া হয়ে গেছে যা বলা হয়েছিল আমাকে। এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, পৌঁছাবো কিছুক্ষণ পর। কালকের জন্য মিস্টার মুখার্জিকে মাছ নিয়ে চলে আসতে বলেছিলাম। এখানে দেখুন রুই মাছ, আর এখানে আছে কই মাছ। বাবা কই মাছ খায় না, বাবার জন্য রুই মাছ আনা হয়েছে, আমাদের হলো কই মাছ। আর আমি সমানে ভাবছি কালকে বোধহয় বুধবার সেটা মাছ আনতে বললাম, বাট কালকে মঙ্গলবার। মিস্টার মুখার্জি মঙ্গলবারে খাবে না, ঠিক আছে, ও বুধবারে খাবে, ওর মাছটা রেখে দেবো আমি। দারুণ জিনিস দেখায়, ছোটা প্যাকেট বাড়া ধামাকা বলে না, আমার চলে এসেছে। এটা মিনি কিচেনের জন্য একটা ছোট্ট গ্রাইন্ডার, ঠিক আছে। ওরা দুটো জার দিচ্ছিল, মানে সেম মেশিনটা থাকতো, এর মধ্যে দুটো জার থাকতো, একটা ছোট একটা বড়। এর প্রাইস নিচ্ছিল 1799, মানে 1800 টাকা। এবার 5টা জারের মধ্যে এখন দেখছি 2000 টাকা নিল। তাহলে আমি সেটা 5টা জারই নিলাম। এই দেখুন এখানে 3টে, এটা একটা 4টে, আর এটা একটা 5টা। ছোট জিনিস গ্রাইন্ড করার জন্য খুব ভালো, মানে অল্প জিনিস করছেন। আমার কাছে তো বড় রয়েছে নিচে, ওটাকে বারবার ধরে ওপরে নিয়ে আসা, যখন ছোটখাটো রান্নাগুলো আমি করি তখন এটা থাকলো, এটা সুবিধে, বারবার ওপর নিচ করতে হলো না, এটা ওপরে এখানেই করে নিলাম। আর এটা কতটা ছোট জায়গা নিচ্ছে দেখুন একটা সাইডে, এইটুকু জিনিস। এটা আপনারা ক্যারিও করতে পারবেন যখন কোনো ফিস্ট বা কোথাও ধরুন ট্রাভেলিং এর সময়। একটা ছোট কুকার নিয়ে নিলে বাচ্চাদের খাবার তৈরি করার জন্য, আর এরকম একটা ছোট মিক্সার গ্রাইন্ডার। ইনফ্যাক্ট কাল পরশুর মধ্যে আমার কাছে একটা ইলেকট্রিক কুকার আসছে, যেটা 3-in-1 কুকার। ওটার মধ্যে অনেক কিছু ফেসিলিটিস আছে, আমি ডেফিনেটলি শেয়ার করবো আপনাদের সাথে। তো কি গো, আমরা যাচ্ছি তো কোথাও একটা নদীর এক্সামের পরে রোড ট্রিপে, তো দেখি ফিঙ্গার ক্রস। নদীর এক্সামটা, নদীর ফেব্রুয়ারি 17 তারিখ থেকে এক্সাম আছে, তো তারপরে ওটা কমপ্লিট হয়ে গেলে একটু রোড ট্রিপে বেরোনোর ইচ্ছা আছে, বেশি দূর না হলেও কাছাকাছির মধ্যে কোথাও। তখন এগুলো কাজে নিয়ে যাবে, এগুলো দরকার লাগবে আর কি তখন। এগুলো রাত্রি 12:30 বাজছে, অবস্থা দেখুন মেয়ের। তুই কি ঘুমোবি না? আমি তোকে আর কতবার বলবো নদী, শো এটা দে, দাও শুয়ে পড়ো। না আমাকে করতে হবে না, আমাকে দাও, আমি করে নেবো জিনিসটা, তুমি দাও। কালকে ছুটি আছে বলে তাই পড়ো। গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট, টাটা টাটা, গুড নাইট। পোস্ট ডিনার, মানে ডিনার করার পরে একটা সাপ্লিমেন্ট আমি নেওয়া স্টার্ট করেছি, বাট এখন আমি বলবো না কোথায় কি কিভাবে খাবেন, কারণ যদি রেজাল্ট দেখি তবে আপনাদেরকে রেকমেন্ড করবো, নাহলে করবো না। যে একটা স্কুপ দিতে লাগবে, এটা গুলছে না, ঠান্ডা জলে গুলতে বলেছে কিন্তু গুলছে না, টাইম নিচ্ছে। আজকে 27 জানুয়ারি, তো নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। সেই উপলক্ষে স্কুল তো বন্ধ, অফিস বন্ধ না, যেহেতু কর্পোরেট অফিসে চাকরি করে অভিষেক। বাচ্চা স্কুল বন্ধ মানে একটা সুযোগ, সকালবেলা ঘুম থেকে উঠতে হয় না, একটু দেরি করে উঠলেও হয়, যদি উঠে গেছি 7টার সময়। কারণ আজকে দিদি যেহেতু আসবে না, তাই সকাল সকাল রান্না বান্না করে আমি এডিটিংয়ে বসবো। ওকে, আজকেও দিদি আসবে, সেকেন্ড দিন, কাল থেকে আসবে। তো আমি সকাল সকাল পুজোর জোগাড় টোগাড় করে দিয়েছি, স্নান করিনি, মা আজকে পুজো করে দেবে। পুজোর জোগাড় টোগাড় সব করে দিয়েছি, জামা কাপড় ছেড়ে। আর তারপরে ভাত ডাল বসিয়ে দিয়েছি, উচ্ছে আলুটা কেটে রেখে দিয়েছি, শুধু গিয়ে বসাবো। আজকে তরকারি হবে ভাত ডাল, উচ্ছে আলুর চচ্চড়ি আর মাছের ঝোল, আমাদের কই মাছের আর বাবার রুই মাছের। বাবা এখন গেছে নিচে রান্নাঘরে চা করতে, তাই আমি ওপরে এসেছি আমার চা করতে। জিনিস দেখাই যে দেখুন ক্যাপসিকাম গাছে আমার কিন্তু ফুল ফল চলে এসেছে, ফুলই এসেছে আপাতত, তারপরে ফল আসবে, ফল হবে কি হবে না সেটা বোঝা যাবে। এই দেখুন অনেক এসেছে, এই যে ভর্তি, এটাতেও এসেছে ছোট, পাশেরটাতে তাতেও এসেছে দেখুন। কিন্তু এইটুকু গাছে যদি এতগুলো ফল হয় না, মানে বলছি তাহলে খুব ছোট্ট ছোট্ট সাইজের হবে, যদি একটা হয় তাহলে বেশ বড় হবে। আমি রান্নাঘরে রান্না করবো, আর নদীকে সোফায় পড়তে বসিয়েছি। এখন গরম জল খাচ্ছে, খেয়ে পড়বে। নাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও।
ওকে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নদীকে যাচ্ছি স্নান করাতে। আর কালকে ব্লগটা এখনো কন্টিনিউ করে যাচ্ছি, সেটা কালকে ব্লগটা এখনই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এরপরে আমি ফাইনালি আমার ব্যাগ প্যাক করা শুরু করবো, কারণ আমার এমন ভুলো মন, আর আমি এত দিকে মাথা লাগাই না। এই নদীর পড়া, সংসারের কাজ, নদীর প্রজেক্ট, আমার ইউটিউবের কাজ, আমার ইনস্টাগ্রামের কাজ, আমার ফেসবুকের কাজ, আমার শর্টসের কাজ, আমার কোলাবোরেশনের কাজে এত কিছু মাথা রাখতে রাখতে না আমার মাথা থেকে সব কিছু আউট হয়ে যায়। সেজন্য ভেবে রেখেছি ব্যাগ মানে প্যাকিংটা না একটু একটু রোজ রোজ ছাড়বো, মানে লিস্ট ওয়াইজ করবো। আমারটা একদিনে সেরে রেখে দেবো, নইটা সেরে রাখবো, অ্যাটলিস্ট এরকম কিছু। আর খুবই মানে একদম কম্প্যাক্ট জিনিস নেওয়ার চেষ্টা করবো, মানে যেটা লাগবে সেটাই নেবো, এক্সট্রা আমি কিচ্ছু নেবো না। ট্রাইপড, তারপরে লাইট ফাইট সমস্ত কিছু নিয়ে যেতে হবে আমাকে ওখানে।